এনজিওর সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম গ্রাম উন্নয়ন কর্ম গাকে। তো গাকে সারা বাংলাদেশ থেকে পুরুষ মহিলা সরাসরি সাক্ষাৎকারে সর্বনিম্ন এইচএসসি পাশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা আপনার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারেন বা সরাসরি সাক্ষাৎকারে ইন্টারভিউ দিতে পারেন। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কত তারিখ, কোন পদে কত কত টাকা নিবে, কত টাকা বেতন, কোথায় আবেদন করবেন, কারবারও আবেদন করবেন, কি কাজ, বিস্তারিত তথ্য কিন্তু আমাদের এই সার্কুলার আলোকে পেয়ে যাবেন। তো যারা কেরিয়ার করতে চাচ্ছেন এনজিও সেক্টরে একদম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এইচএসসি পাশে, তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা, সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখুন এবং আমরা সর্বশেষে আলোচনা করব কিভাবে এখানে আবেদন লিখবেন, আবেদন নিয়ে যাবেন, বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলারে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুকের মাধ্যমে তারা প্রকাশ করছে আজকে 21শে জুন 2026 তারিখে। হ্যাঁ, এই গ্রাম উন্নয়ন কর্ম গাক, তারা হচ্ছে এমআরএ সনদপ্রাপ্ত, প্রায় তাদের 35 বছর যাবত বাংলাদেশে কাজ করতেছে। 25 লক্ষ পরিবারের মাঝে তারা ক্ষুদ্র ঋণ কর্মসূচি করে আছে। চলমান মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করতে আগামী 26শে জুন তারা সরাসরি সাক্ষাৎকার দিবে। পরীক্ষার তারিখ হচ্ছে আগামী 26শে জুন। পোস্টে পরীক্ষা হবে আপনার কুষ্টিয়াতে। কুষ্টিয়া কোথায় হবে আমরা নিচে পাবো সেটা। এখানে পদের নামটা আছে, পদের নাম 3টা পদে যাবে। একটা হচ্ছে আপনার জুনিয়র ফিল্ড অফিসার আর একটা সিনিয়র ফিল্ড অফিসার। তো জুনিয়র ফিল্ড অফিসার পদে আপনাকে বয়স, শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে আপনার এইচএসসি পাস। সর্বোচ্চ বয়স 25 থেকে 35 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। হ্যাঁ, ন্যূনতম 5 ফিট 6 ইঞ্চি হতে হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে পুরুষের ক্ষেত্রে। মহিলার ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, 50 থেকে 70 কেজি, 50 থেকে 60 কেজি মহিলাদের ক্ষেত্রে এটা। তো বেতন ভাতা আপনার জুনিয়র ফিল্ড অফিসার পদে 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 16,000 টাকা এবং চাকরি নিয়মিত করার পর মাসিক বেতন হবে 31,304 টাকা। আর যদি আপনার মাইক্রো ফাইন্যান্সে কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা থাকে তাহলে আপনার শিক্ষানবিশকাল কিন্তু শিথিলযোগ্য করবে, যা যোগদানের পর থেকে আপনি মাসিক পূর্ণ বেতনে বেতন ভাতা পাইতে পারবেন। আরেকটা আছে ফিল্ড অফিসার, যেটা আপনার স্নাতক সমমান ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স 35 পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এটা বেতন ভাতা হিসেবে 6 মাসের শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 18,000 টাকা এবং চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন হবে 34,120 টাকা। এবং যদি অন্য কেউ যদি এই শিক্ষাগত যোগ্যতার মধ্যে 1 বছরের মাইক্রো ফাইন্যান্সে অর্থাৎ এনজিওতে চাকরি করার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তারা শিক্ষার বিশেষকাল শিথিলযোগ্য হয়তো কম করবে এবং যোগদানের পর থেকেই মাসিক পূর্ণ বেতন পাবে, যেটা এই যে 34,120 টাকা। আর এটা সিনিয়র ফিল্ড অফিসার, যেটা অনার্স মাস্টার্স কমপ্লিট করা তাদের জন্য। অবশ্যই এটা মাইক্রো ফাইন্যান্সে আপনাকে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র ফিল্ড অফিসার পদে আপনার মাসিক বেতন ভাতার শুরু করলে 39,553 টাকা ধরবে তারা। আলোচনা সাপেক্ষে তারা এটা তারা করবে। এখানে তারা উল্লেখ করে দিচ্ছে। এখন কি কি কাজগুলো করতে হবে, এখানে হচ্ছে প্রধান কাজ হচ্ছে এলাকা জরিপ করা, সদস্য জরিপ করা, সমিতি গঠন, তারপর হচ্ছে সদস্য ভর্তি, ঋণী সদস্য, ঋণের খাত নির্বাচন, ঋণ প্রস্তাব, ঋণ বিতরণ, সঞ্চয় আদায়, কিস্তি আদায়, এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। করে কিন্তু আপনারা এই করার যদি মন মানসিকতা থাকে তাহলেই কিন্তু আপনি 3টা ক্যাটাগরি জুনিয়র ফিল্ড অফিসার, এটা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ফিল্ড অফিসার এবং আপনার সিনিয়র ফিল্ড অফিসার পদে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন সর্বনিম্ন এইচএসসি পাশে। এখানে তারা বিশেষ দ্রষ্টব্য হিসেবে তারা দিয়ে দিয়েছে উপরে উল্লেখিত পদে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বর্তমানে চাকরিত কর্মরত আছেন এবং সম্প্রতি সময়ে চাকরিতে হতে ইস্তফা দিয়েছেন তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর থেকে পূর্ণ মাসিক বেতন প্রদান হবেন। উল্লেখিত ক্রাইটেরিয়া বহির্ভূত বয়স, শিক্ষাগত যোগ্যতা ও ধূমপায়ীদের অংশগ্রহণ নিরসিত করা যাচ্ছে। হ্যাঁ, বেতন ভাতার পাশাপাশি আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন, এই যে এখানে তারা উল্লেখ করে দিয়েছে। আপনার বছরে 3টি উৎসব ভাতা, সিএফ, তারপরে গ্র্যাজুয়েটি, দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স, লিভ ইনকেশমেন্ট সুবিধা, তারপরে হচ্ছে আপনার যাতায়াত সুবিধা, যাতায়াত ভাতা, দুর্ঘটনাজনিত বীমা এবং একক আবাসিক সুবিধা প্রাপ্য পাবেন। চূড়ান্তভাবে প্রার্থীকে আপনাকে 12,000 টাকা জামানত দিতে হবে। আপনি নির্বাচিত হলে এখানে আপনার 12,000 টাকা জামানত দিতে হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। আবার এখন কি কি আপনার সরাসরি সাক্ষাৎকার, যেদিন সরাসরি সাক্ষাৎকার দিবেন সেদিন আপনারা কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন তারা এখানে উল্লেখ করে দিয়েছে। আগ্রহী প্রার্থীকে সংযুক্ত একটা আবেদনপত্র আছে, যে আবেদনপত্র, এটা নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও দিব, আমাদের ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, আপনারা সেখানে দেখবেন। একটা আবেদনপত্র লিখবেন, স্বহস্তে পূরণ করবেন। 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও অভিজ্ঞতা সনদ যদি থাকে ফটোকপি সহ আগামী 26 তারিখ শুক্রবার সকাল 9 ঘটিকার মধ্য জীবন বৃত্তান্ত জমা পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্ন ঠিকানা সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। বাংলাদেশের যে কোনো জেলা বিদ্যমান শাখায় কাজ করার জন্য প্রার্থীদের মানে এখানে তারা বাংলাদেশের যে কোনো জেলা বিদ্যমান শাখার কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে অংশগ্রহণের জন্য উৎসাহ করা যাচ্ছে। তো আপনার এখানে হলে, নির্বাচিত হলে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো তাদের ব্রাঞ্চে আপনার কাজ করার মন মানসিক থাকতে হবে। তো এখন কত তারিখ কোথায় সরাসরি সাক্ষাৎকার দিবেন এখানে তারা সুন্দর করে লিখে দিয়েছে। পরীক্ষা স্থান হবে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, দাদাপুর রোড, কানাইবিলের মোড়, মঙ্গলবাড়ি বাজারের পাশে, কুষ্টিয়া সদর, কুষ্টিয়াতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। তো এখানে কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ, ওনার বরাবর আবেদন করতে হবে।
তো এটা কিভাবে আবেদন করবেন বাংলাতে, এরকম একটা ভিডিও আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এবং তাদের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা নিয়ে আমরা একটা ভিডিও আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা সেখান থেকে দেখে নেবেন, দেখে কিন্তু আবেদনটা করতে পারবেন খুব সহজেই। তো এটা ছিল আপনার গাক উন্নয়ন কর্মতে আপনার সরাসরি সাক্ষাৎকারে কুষ্টিয়া জোনে, অর্থাৎ সারা বাংলাদেশের কুষ্টিয়া জোনে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের